আমার শরীরে না সহে আমার এত শত আমার মরিল মরি গিয়ে আমি ওই সমুদ্রে দিয়া আমার গুণে গেলি রে সারিয়া রে সোনা অনেকে আমাকে বাবা বলবে আমার মুখ আর বংশে কাবো সুপুত্র হলে আরে পিতার ধান সব পুত্র পিতা কি করে ওই করণী বংশে কারো সুপুত্র হলে গুণের পুত্রের হাতে বিন্দু পেয়ে পিতা পায়ে গোলক বাসি কাঁদিতে কাঁদিতে রাবণ রাজা
আই বলে পাখি ছেলে এইভাবে বেঁচে যাবে ব্যথার মর্ম আর বিধান যাবে বিদেশে বিপাকে যদি কারো দিল মারা ওরে দেশের লোকে না জানিতে ভাবে আগে জানে রাবণের আত্মনাদ কান্না শুনতে পেরে বাকি সতীগণ যারা ছিল মহারানী মন্দোদরী 10,000 রমণের মধ্যে রাবণ রাজার মহারানী মন্দোদরী 5 প্রাণ প্রধান, তাই তাকে বলা হয় পাটেশ্বরী মহারানী মন্দোদরী। তাই দেখে দেখে বলেছে ওগো দিদি আমাদের মহারাজ আমাদের আমাদের স্বামী ক্রন্দন করছে, পুত্রদের হারিয়ে আত্মা ক্রন্দন করছে। চলো এই আমাদের সময়, এই সময় গিয়ে আমরা সবাই মিলে মহারাজ রাবণকে কিছু হিত উপদেশ দিয়ে আসি, যদি একটু কাজ হয়। সতী পতিব্রতা স্ত্রী হয় যারা মাগো, সতীর পতিকে সব সময়ের জন্য হিত উপদেশ দেয়। যে বুদ্ধিতে সতীর প্রতি পরম উপকৃত হয়, এটা একটা নিয়ম আছে মা। তাই পাটেশ্বরী মহারানী মন্দোদরী এসে ডাক দিয়ে বলছে, মহারাজ, হে মহারাজ, এই জন্য কতবারই আমি তাকে নিষেধ করেছিলাম, কতবারই মানা করেছিলাম যে মহারাজ প্রভু শ্রীরামচন্দ্রের সঙ্গে কোনো বাগবিতণ্ড দিয়ে কাজ নেই। যে রামচন্দ্রকে আপনি সামান্য মনুষ্য জ্ঞান করেছেন স্বামী, আসলে সামান্য মনুষ্য নন প্রভু শ্রীরাম। রাজা রাবণ ডাক দিয়ে বলেছে, মহারানী মন্দোদরী, মম শত্রুকে কখনো শ্রী বলে সম্বোধন করো না, কেবল রাম বলো। নিবেদন জানাই আপনাদের কাছে, এই ভুবনে একটা প্রবাদ বাক্য আছে যে বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়। মহারানী মন্দোদরী ডেকে বলেছে রাবণকে, মহারাজ, শ্রী জগতের শ্রী পরম পুরুষোত্তম শ্রীভূমি, তাকে তো শ্রী বলেই সম্বোধন করতে হয়, তা নয়।
সাধারণ মনুষ্য নয় প্রভু শ্রীরাম, সে তো গোলকের হরি। আর যে মাসিটাকে আপনি সাধারণ মানবী ভাবছেন, মাসিটা তো সাধারণ মানবী নহে স্বামী, মহারাজ রাজেশ। প্রভু শ্রীরাম চলিয়া যাইতে কত চক্র ভ্রমণ ভাই, তুমি রামের সঙ্গে বিবাদ করো স্বামী, তোমার কি হবে? আমি তাই ভাবছি যে তোমার উপায় কি হবে। তুমি বিশাল সোনার লঙ্কার রাজা, লোকে তোমায় লঙ্কেশ্বর রাবণ বলে, তাই এই তোমার অহংকার? হ্যাঁ, এত ধনৈশ্বর্য সম্পত্তির মালিক, এই জন্য তোমার অভিমান অহংকার। এত সম্পদ পেয়েছো স্বামী, সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের বরে অমন কোটি ব্রহ্মা প্রভু শ্রীরামচন্দ্রের চরণ সেবা করে। শুধু তোমার দর্শন ব্রহ্মা নয় স্বামী, অমন কোটি ব্রহ্মা প্রভু শ্রীরামচন্দ্রের চরণ সেবা করে। আমার ভাবনা শুধুমাত্র তোমাকে কেন, তুমি আমার স্বামী, আমার জীবন থেকে অত্যন্ত নামি আর দামি, এই জন্য স্বামী আমার তোমাকে নিয়ে ভাবো। তুমি চিনিয়া না শিবরামকে মূলের ঘরে চুরি, তক্ষকে দংশিলে শিরে, সেদিন তুমি কোথায় বাঁধবে? মহারাজ, কত দেব কন্যা, দানব কন্যা, যক্ষ কন্যা, রক্ষ কন্যা, নাগ কন্যা, গন্ধর্ব কন্যা, কত কন্যা অনেকে তুমি তাদের ইচ্ছার বিরুদ্ধে বিবাহ করে নিয়ে এসেছো তোমার অভিপ্রায়। কোনোদিনও কি শুনেছো না বা দেখেছো, কোনোদিনও দেখেছো যে তাদের যার যার কন্যা, যার যার স্ত্রী ফিরিয়ে নেবার জন্য তারা ওই সাগর পাড়ি দিয়ে, সাগর বন্ধন করে তোমার লঙ্কাপুর এসেছে কেবল তাদের নিজ স্ত্রী উদ্ধারের কারণে? কোনোদিনও শুনেছো স্বামী, দেখেছে? মহারানী মন্দোদরী রাবণীকে বলছে, কেউ তো আসেনি স্বামী, তাতেও তোমার বোধ হলো না স্বামী যে প্রভু শ্রীরামচন্দ্র শুধু একা নয়, কি দেব স্বামী তোমার সম্মুখে পরিচয়, রামানুজ ঠাকুর লক্ষ্মণ, সেই সঙ্গে ৭২ কোটি বন্দুকার ৯৪ কোটি বানর সেনা নিয়ে গাছ পাথরে সেতু বন্ধন করি ১০০ জন চওড়া সমুদ্র। চারটিখানি কথা ভেবেছো স্বামী? ১০০ যোজন চওড়া তা গাছ পাথরে সেই সেতু বন্ধন করে সাগরে বাদ দিয়ে প্রভু শ্রীরামচন্দ্র লঙ্কাপুরে এসেছে তার জানকী উদ্ধারের হেতু। জয় গুরু। সাগরে গ্রহণ করো। মা শব্দ অভীষ্টরূপ ফলকে বোঝায়, আর লা শব্দে দান করা দাতা ধরা যায়। অতএব মালা অর্থে বুঝো সন্ধান, সদ্যাভীষ্ট ফলদাতা ভগবান। হরি বল। তাহলে স্বামী কোনোদিনও তুমি শোনি আজ শ্রীরামচন্দ্র একা নয়, সঙ্গে গুণের ভাই লক্ষ্মণ, সেই সঙ্গে অসংখ্য ভল্লুকান সেনা সৈন্য নিয়ে গাছ পাথরে সেতু বন্ধন করে তোমার লঙ্কায় উপনীত হয়েছে। তাই বলছি স্বামী, এখনো সময় আছে। প্রভু রামের সীতা রামকে দিয়ে এসো, মোরা ভোজে গিয়া রামের পায়। অন্তিম কালে রামচন্দ্র যেন মোদের গোলকে নিয়ে যায়। মহারানী মন্দোদরী আরো বলছে, হে মহারাজ, যদি আপনি আমাকে অভয় দিতেন তাহলে আমি প্রভু শ্রীরাম সীতা উদ্দেশ্যে দু একটি কথা আপনাকে বলতাম। মহারাজ, রাবণ তো মনে মনে ভাবছে, এই তো রাবণ তোর জীবনে সুবর্ণ সুযোগ, ওই রাম ভক্তার মুখে আজ প্রভু রাম গুণকীর্তন শ্রবণ করছে। ভক্ত যতবার ভগবানের নাম গুণগান শোনে, ততবারই শুনতে আকিল হয় ভক্তের হৃদি করে।
যতবার শুনি মনে হয় আরেকটু শুনি, আরেকটু শুনি। যতবার আস্বাদন করে বহু রাম নামের অনীহা হয় না মা, ততই আরো ভয় বাসনা। আরেকটু শুনি। এটা বহির্জগতে তো প্রকাশ করতে পারে না, তাহলে সে রক্ষকগুলো হতে মুক্তি পায় না, উদ্ধার হতে পারে না। তাই মহারাজ নাগর বলছে, হে রানী মন্দোদরী, আমি অভয় দিচ্ছি, তুমি কি বলিতে চাও স্পষ্ট বলো। রানী মন্দোদরী ডেকে বলছি, মহারাজ, প্রত্যেক জীবের জীবনে সেই শুভ সময়, সুন্দর মুহূর্ত একবার না একবার আসে, এসে জীবের জীবনে ধরা দেয়, দোলা দেয়। সময় ডেকে বলে, বন্ধু তুমি আমাকে কাজে লাগাও। এই সময়ের যে কাজ, সেই সময়ে আরম্ভ করে সময়ে সে সম্পূর্ণ। কেন? জীবের জীবন হতে এই শুভ সময় যদি একবার কোনো কারণ হেতু পার হয়ে যায়, হাজারো চেষ্টা বা সাধনায় জীবের জীবনে এই শুভ সময় আর কখনোই ফিরে আসবে না। তাই সময় থাকতে স্বামী সমস্ত অহংকার মনের থেকে, হৃদয় থেকে, সমস্ত ঈর্ষা, সমস্ত দেশ তুমি ত্যাগ করো, আর মনোপ্রাণ রামচরণে এক করো। এতেই তোমার মঙ্গল স্বামী, আর এতেই তোমার সমগ্র লঙ্কাবাসীর মঙ্গল। ত্যায্য প্রকোপং কুলকীর্তি নাশনং ভজস্ব শ্রীরামং কুলকীর্তি বর্ধনং অলং বিনোদন সমবিদ্যতাং প্রদিয়তাং দশরথায় মৈথিলী। লক্ষ্মী স্বরূপিণী সীতা পূজিত ভুবনে, তুমি করিতেছ নির্যাতন আমাকে অসখের বলে। যেই জন পালন কর্তা সে তোমাকে মারে, অভাগা তোমার মতো নাই সংসারে। যে সৃষ্টির পালক, তার কাজ হচ্ছে সৃষ্টি রক্ষা করা, পালন করা। পিতা মাতা যেমন সন্তান সন্ততিকে স্নেহের দ্বারায়, মমত্বের দ্বারায় লালিত পালিত করে, ঠিক তেমনি মতো সেই যে বিশ্বপিতা ভগবান, আমরা প্রত্যেকে যার করে সন্তান, আমরা সন্তান স্বরূপ বিশ্বপিতা ভগবানের নিকটে। আর তিনি শুধু পিতা নয়, পরম পিতা পরমেশ্বর শ্রী ভগবান।